আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের পঞ্চম দিন, আর এই মুহূর্তে শুরু হয়ে গেল রেডিও মহানন্দায় ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার শিল্পীদের সাথে, চাঁপাইনবাবগঞ্জের যারা শিল্পী রয়েছেন তাদের সাথে সরাসরি কথা এবং গান নিয়ে অনুষ্ঠান ঈদ আনন্দে কিছুক্ষণ। আজকে বরাবরের মতোই গত 4 দিনের মতোই আমাদের মাঝে নতুন একজন অতিথি রয়েছেন। আজকের যিনি কণ্ঠশিল্পী, আমরা ওনার কাছ থেকে ওনার গান শুনবো, ওনার সাথে আমরা কিছু কথা বলবো, অনেক আপনাদের কমেন্টসগুলো আমরা পড়বো। তো আমরা যিনি রয়েছেন আমাদের মাঝে আজকের অতিথি, ওনার কাছ থেকে শুনবো ওনার নাম পরিচয়টা। তো প্রথমে আমরা স্বাগত জানাতে চাই আমাদের আজকের কণ্ঠশিল্পীকে। স্বাগত আপনাকে রেডিও মহানন্দার স্টুডিওতে। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন। আমি কণ্ঠশিল্পী নুরুন নাহারমণি, এবং সবাই নাহারমণি বলে চেনে। আমি শিবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে মানে ছোট ছোট বাচ্চাদের আর কি শিক্ষা দিয়ে থাকি, গানের শিক্ষিকা। পাশাপাশি আমি গান গাই এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাদের কোনো মানে পয়সা নাই, যারা গান শিখতে পারে না, সেই ধরনের পিছিয়ে পড়া বাচ্চা, তাদেরকে আমি নিজস্ব উদ্যোগেই গান শিখিয়ে থাকি। ধন্যবাদ। আর হচ্ছে প্রথমে অতিথির সাথে আরও কথা এবং গানে যাওয়ার আগে আমি একটু বলে দিতে চাই, যারা যারা এখন লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভের যে কমেন্ট বক্সটা রয়েছে সেখানে অতিথির কাছে কোনো প্রশ্ন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটা আপনারা করতে পারবেন। আর যদি লাইভটা পেয়ে না থাকেন তাহলে আপনাদের যে ফেসবুকের সার্চ অপশন রয়েছে সেখানে গিয়ে ভিজিট করুন রেডিও মহানন্দার পেজটি, এবং রেডিও মহানন্দা পেজ সার্চ করার জন্য ভিজিট করুন www.facebook.com/rm98.8। এই পেজে গেলে দেখবেন এখন একটা লাইভ চলছে ঈদ আনন্দে কিছুক্ষণ এই অনুষ্ঠানের। আর আমাদের অতিথি রয়েছেন নুরুন নাহার, ওনার সাথে আমাদের আজকের অনুষ্ঠান ঈদ আনন্দ কিছুক্ষণের পঞ্চম পর্ব। তো প্রথমেই আপনার কাছে আমার যেটা প্রশ্ন থাকবে যে এই যে গানের জগতে আসা, আপনি হচ্ছে এতদিন থেকে এই গানের জগতে নিজেকে ধরে রেখেছেন, প্লাস হচ্ছে গানের জগতে থাকাটা খুব একটা সহজ কাজ না, কারণ এটা হচ্ছে চর্চার বিষয়, অলওয়েজ টাইম চর্চা করতে হয়। তো সেইখান থেকে আপনার গানের জগতে আসার হচ্ছে স্টার্টিংটা কিভাবে, মানে শুরুটা কি ছিল, কিভাবে ছিল? আসলে আমি রাজশাহীর মেয়ে, আমার হোমল্যান্ড রাজশাহী। তো ওখানে মানে আমার ইমিডিয়েট বড় আপু রাজশাহী ইউনিভার্সিটি টিচার, উনিও সঙ্গীত শিল্পী, বেতার এবং বিটিভি চ্যানেলাই উনি নজরুল গীতির পরে পিএইচডি করছে বড় আপু। তো আমিও ওই পাশাপাশি বড় আপু যখন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু আমাদের রাজশাহী সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ে, তখন আমি খুব ছোট বয়সেই ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ে আমি ওখানে গানের তালিম নিই আর কি। তারপরে মানে গান শিক্ষাটা আমার তখন, তো তারপর বিয়ে হয়ে যায় শিবগঞ্জ এতে উপজেলায়। তারপরে এখানে এসে দেখি যে আমার কণ্ঠ বা গান শুনে এখানে চতুর্থ সব জায়গাতেই আমাকে ডাকা হয় যে এখানে গানের শিক্ষা দেন আপনি বাচ্চাদের। আসলে আমি তো ওখানে একটা বাড়ির বউ এবং ভালো পরিবারের বউ, তারা তো এগুলো খুব একটা চায় না, অনেক বাধা বিপত্তি আসে। তারপরেও আমি চেয়েছি যে না, আমার গানটা আমি ধরে রাখবো। পাশাপাশি আমি শুধু যে গান গাই তা না, আমি নামাজ, রোজা, কোরআন শরীফ, এভরিথিং সেগুলো আমি অলওয়েজ ওকে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই যে মানুষের এই যে ধারণ ক্ষমতা, মানে আপনি যে নিজের সবকিছু উপেক্ষা করে নিজের মানে এটাকে তো আপনার পেশা না, নেশা বলা চলে, এটা আমার নেশা। হ্যাঁ, তো এই যে নেশাটাকে ধরে রাখা এবং সবকিছুকে উপেক্ষা করে, এটা হচ্ছে সবার দ্বারা থাকে না, বা ধৈর্যটা থাকে না। তো যেহেতু শ্রোতারা আছেন আমাদের সাথে, আমরা কমেন্টস গুলো পড়বো, কিন্তু তার আগে ফার্স্টে কোন গানটি শোনাতে চান আপনি বন্ধুদের? আমি প্রথমে মনেরও রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, এটা মানে আমার খুব পছন্দের গান। আচ্ছা, তো বন্ধুরা চলুন, আমাদের আজকে যিনি কণ্ঠশিল্পী রয়েছেন ওনার কণ্ঠে ফার্স্ট যে গানটা আমরা শুনবো এই মুহূর্তে, সেটা হচ্ছে মনেরই রঙে রাঙাবো। তো গানটা শেষে ফিরছে আবারও তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা কমেন্ট বক্সে জানাতে থাকুন আমাদের আজকের কণ্ঠশিল্পীর কাছ থেকে আপনি কোন গানটি শুনতে চান, ঠিক আছে? তো কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন, আর আমরা চলুন শুনে আসি চমৎকার গানটি। মনিরু রঙে রাঙাবো, মনিরু ঘুমাবো, মনিরু রঙে রাঙাবো, মনিরু ঘুম ভাঙাবো, সাগর
আকাশে বাতাসে মাগবে রানীর কাপন মনিতে বনিতে লাগবে মধুর লগন ফুলেরা হাসবে ভোরা আসবে সুরিতে গাইবে তরুলতা পাশানির প্রাণ জাগাবো প্রাণীতে দোলা লাগাবো পাশানির প্রাণ জাগাবো প্রাণীতে দোলা লাগাবো সাগর পাহাড় সাগর পাহাড় সবাই যে কইবে কথা মনিরু রঙিরাঙাবো মনিরু ঘুম ভাঙাবো মনিরু রঙিরাঙাবো মনিরু ঘুম ভাঙাবো আমি তো রব না চিরদিন রবি না এখন আমি তো রব না চিরদিন রবি না এখন যখনই দেখবে আমারও ছবি মনিতে পড়বে কত কথা ফুলের ছোঁয়ায় কি যাবো ভাবনা গুলি রেখে যাবো ফুলের ছোঁয়ায় কি যাবো ভাবনা গুলি রেখে যাবো সাগর পাহাড় সাগর পাহাড় সবাই যে কইবে কথা মনিরু রঙিরাঙাবো মনিরু ঘুম ভাঙাবো মনিরু রঙিরাঙাবো মনিরু ঘুম ভাঙাবো চমৎকার একটা সুন্দর গান শেষে আমরা ফিরে আসলাম। আর আজকের কণ্ঠশিল্পীর কণ্ঠে আপনারা শুনলেন সেই সুন্দর গানটি। অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে ফেসবুকে কমেন্টের মাধ্যমে, তো কমেন্টগুলো একটু এক নজর দেখতে চাই কে কে উপস্থিত রয়েছেন। আর হচ্ছে ইসমাইল হোসেন সালাম জানিয়েছিলেন, শিবগঞ্জ বগুড়া থেকে আছেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান এবং দারুণ কণ্ঠ সেটা বলেছেন আপনার। আর রাজরূপক আছে, ঈদ মুবারক জানিয়েছেন। নাসির হোসেন সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম নাসির হোসেন, থ্যাংক ইউ আপনাকে আর যুক্ত হওয়ার জন্য। আর হচ্ছে দেওয়ানগঞ্জ জামালপুর থেকে নাসির হোসেন যুক্ত ছিলেন। আনোয়ার আলী যুক্ত আছেন আমাদের সাথে। প্রবীর মিত্র শীল আছেন, তিনি লাইভটা দেখছেন আর সেটা ভালো লাগছে সেটা বলেছেন। সেই সাথে আবির হাসান আছেন আমাদের সাথে। রাশিদ আল মামুন আছেন। আমি মনি আন্টিকে গানের জগতে অনেক আগে থেকে চিনি, খুব ভালো গান করেন তিনি। এই গানটি ওনার কণ্ঠে খুব সুন্দর লাগছে, আরও কয়েকটি গান গাওয়ার অনুরোধ করছে, অবশ্যই গাইবেন উনি। আমি জানতে চাইছি যে আজকে যে এখানে এসছেন রেডিও মোহনদার স্টুডিওতে কি এবার প্রথম? আমি এখানে প্রথম আসছি আর কি। রেডিও মোহনদার স্টুডিওতে যেহেতু প্রথম আসছেন, তো সেইখান থেকে আমি আমার প্রশ্ন যে প্রথম এসে কেমন লাগছে রেডিও মোহনদার আসলে আজকে আমাকে এখানে এসে অনেক ভালো লাগছে। আমাকে অনেকবার ডাকা হয়েছে এখানে,
আসলে বাসার পারিপার্শ্বিক সংসারের কাজ কাম ব্যস্ততা, আমি আবার স্কুলেও জব করি, সঙ্গীতের টিচার। আচ্ছা। শিবগঞ্জ বালিকা বিদ্যালয়ে আমি সঙ্গীতের তালিম দিই বাচ্চাদেরকে, ওখানে টিচার, শিল্পকলা একাডেমির টিচার পাশাপাশি। তো আসলে আমি অনেক বিজি থাকার কারণে আমাকে এখানে অনেকবার ডেকেছে সবাই, এখানকার কৌশলী যারা কর্মকর্তা আছে। আমার নিজেরই আসলে মানে আশা হয়নি আর কি। তারপরেও এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, তার জন্য হচ্ছে শুক্রিয়া। ধন্যবাদ। তো হচ্ছে আমার আরেকটা প্রশ্ন, যে গানের জগতে আস্তে আস্তে হচ্ছে যে মানে কোনো সমস্যা হয়নি, ফ্যামিলি গান দুটোকে কিভাবে হচ্ছে ব্যালেন্স করে হয়েছে, চলেছেন? এটা হয়েছে মানে এটা তো শিবগঞ্জ উপজেলায়, আমি তো রাজশাহীর মেয়ে, শিবগঞ্জ উপজেলায় বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ির লোকরা মানে কেউ পছন্দ করে গান, কেউ করে না। এর একটা নামকরা ফ্যামিলি, শিবগঞ্জ বাজারে আদি চমচম থেকে একটু যেয়ে আমাদের দোতলা বাড়ি, আমার শ্বশুর ডাক্তার রাকিমউদ্দিন, আর ভালো ফ্যামিলির একটা বউ, এক বাক্যে। তো এখানে তারা চায় না যে তাদের বাড়ির বউ স্টেজে গান গাক বা কিছু করুক, এটা তারা চায় না। গান গাবে, বাসায় গাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো বিষয়। তারপরেও উনারা আপনাকে সাপোর্ট করেছেন, এটা একটা অবশ্যই ওরা পজিটিভ support, বিষয়। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছে। এক্স্যাক্টলি। তো এবারে কোন গান হচ্ছে উপহার দিবেন বন্ধুদের জন্য? এবারে কোন গান থাকছে আপনার আপনার পক্ষ থেকে? প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। প্রেমেরই নাম বেদনা। কিন্তু এই গানটা আপনার হচ্ছে কেন পছন্দ? মানে এই গানটার এর আগে বলছেন ওই গানটা আপনার বেশি পছন্দ ছিল, এই গানটাও সুন্দর। তো মানে গানগুলো কিন্তু অনেক সুন্দর আসলে সুন্দর। আমাকে পুরোনো দিনের এই হারানো সুরের গানগুলি খুব ভালো লাগে, এই গানগুলি আমি গাই। ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, গোল্ড ইজ গোল্ড। এক্স্যাক্টলি। তো বন্ধুরা চলুন আপনারা কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন। এই মুহূর্তে আরো একটি গানে চলে যাব, প্রেমেরই নাম বেদনা। আসলে প্রেমের নাম কি বেদনা? চলুন শুনবো গানে গানে আমাদের আজকের কণ্ঠশিল্পীর কণ্ঠে। শুনে ফিরছি আবারও, সাথে থাকুন। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণীর সাধনা, কেন যে বিধুর লাগে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণীর সাধনা, কেন যে বিধুর লাগে। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। তৃষিত আঁখি তবু পথ যেতা, পরশ কেন ভাঙে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণীর সাধনা, কেন যে বিধুর লাগে। যেমন প্রতিদান পেল না, সান্ত্বনা সে তো চাই না, সান্ত্বনা
মাঝে বাড়িবার স্মৃতি হয়ে জাগে প্রেমেরই নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণী সাধনা কেন যে দূর লাগে প্রেমেরই নাম বেদনা সে কথা বুঝিনি আগে আমরা আরও একটি গান শুনে ফিরে আসলাম। আর অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গানটা অনেক সুন্দর হয়েছে। আর অনেকেই বলেছেন কণ্ঠ অনেক সুন্দর। যেমন হচ্ছে হারুন বলেছেন, বা দারুণ গান দিয়ে যাত্রা প্রেমেরই নাম বেদনা, অসাধারণ একটা গান উপভোগ করছি অনেকদিন পরে। চমৎকার, মনের মতো একজন শিল্পী, চমৎকার একটা গান। ধন্যবাদ হারুন ভাইকে। আর হচ্ছে জেমিনি আক্তার জেসি আছেন, অনেক সুন্দর হয়েছে আন্টি, সেটা বলেছেন। ধন্যবাদ জেসি তোমাকে। নবী আছেন, খুব সুন্দর পিয়ানো বাজাচ্ছেন সবাই, মানে যিনি পিয়ানো বাজানোর দায়িত্বে আছেন সেটা বলেছেন, খুব সুন্দর পিয়ানো বাজাচ্ছেন ভাই। আছেন হারুন, কেন তারা ভোলা যায় না, অনেক সুন্দর সুর, সেটা বলেছেন। আর দ্যাটস অসাম, কংগ্রেচুলেশনস মাই সুইট সিস্টার। থ্যাংক ইউ আমার প্রিয় হারুন ভাইকে। আরো অনেক 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 কমেন্ট আছে। তবে হচ্ছে আমার একটা প্রশ্ন যে আপনার হচ্ছে সব থেকে ভালো লাগার কাজ কোনটা? মানে অবসরে কি শুধু গানই করেন নাকি অন্য কোনো হবি আছে আপনার? আসলে আমার জীবনে না গান ছাড়াও মানে আরো কোনো কিছু শখ আছে, সেটা হলো মানে ইবাদত তার পাশাপাশি, এটা আমি খুব বেশি করি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার হাজবেন্ড আর আমার দুটো সন্তান, আর এছাড়া আর কেউ নেই। শ্বশুর-শাশুড়ি এনারা তো মারা গেছেন। আচ্ছা, আরো হচ্ছে বিষয় যে আজকের এই দিনে মানে যদি ঈদের পঞ্চম দিন, বাকি 4 দিন ঘোরাফেরা হয়েছে? আসলে কোরবানি ঈদে তো হাজার ইচ্ছা কাজ লাগলেও থাকে অনেক। বেরানো যায় না। হ্যাঁ। কি আর করব, বাসাতে রান্না বান্না মেহমানজন এদেরকে নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকা ছিলাম, হয়। তো কোথাও যাইনি। মানে ঈদের যেগুলো পোশাক নিয়েছি সেগুলো ঈদের পরের দিন পরেছি বিকালবেলা। ও আল্লাহ, কত মানে এটা খুবই স্যাড একটা আসলে বিষয় আছে। ভেরি স্যাড। সোয়াইব বিন ইসলাম আছেন আমাদের সাথে, ঈদ মুবারক আপু, ঈদ মুবারক জানিয়েছেন আপনাকে। থ্যাংক ইউ। আর চিস্তি নাইমা খাতুন ফারজানা আছেন, আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, থ্যাংক ইউ। নবী আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, তোমরা সবাই ভালো না? মনিরা ইসলাম নিভা আছেন আমাদের সাথে। হ্যাঁ, আমার প্রিয় ছাত্রী মনিরা ইসলাম নিভা। বাহ, তাহলে তো সবাই খুবই ভালো। তো এই মুহূর্তে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য কোন গান রাখছেন? শান আহমেদ রয়েছেন, সো কিউট আপু। হ্যাঁ, আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যারা আমার গান পছন্দ করে, তাদের জন্য আমি আসলে আন্তরিক ভালোবাসা জানাই এবং ঈদ মোবারক সবাইকে। আরেকজনের একটা প্রশ্ন আছে, মোফাজ্জল হোসেন বলছেন, নুরুন্নাহার আপুর গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর কি করব, ভবিষ্যৎ স্কুল পরিকল্পনা আছে আসলে already। আমার তো আসলে আমি স্কুলে শেখাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে, তারা স্টেজে গায়, তারা স্ট্যান্ড করে রাত সে অবধি যায়, এটাই আমার ভালো লাগে। আর পাশাপাশি নিজেও চাই যে একটু এভাবে মাঝে মধ্যে কোথাও গান গাই, এই তো। যেহেতু আপনার ছাত্রছাত্রী অনেকে দেখছে আপনাকে, আপনার প্রিয় মানুষরাও দেখছে, অবশ্যই। তাদের জন্য এখন কোন গান রাখছেন? তাদের জন্য আমার এখানে তো ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ও। হয়ে গেছি তারা। মানে অনেক সুন্দর একটা গান, এই গানটা কিন্তু সবার পছন্দ, আমার মনে হয় মেবি। হুম। আমার তো অনেক পছন্দের। তো চলুন আর তর্স হচ্ছে না, গানটা শুনে ফিরছি আবারও, সাথে থাকুন। অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ, উপস্থাপিকা খুব সুন্দর কথা বলছে, আমার ভালো লাগছে মামা। আমি সবসময় ভালোই কথা বলি। আসলে কি হয় যে হচ্ছে বেশি কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আসলে বেশি মানে বকি আর কি, এই যেমন অভ্যাস। সুন্দর মিষ্টি মুখ তেমন কথাগুলো মিষ্টি আপনার মিষ্টি। মতো না। যাই হোক, আর কি হবে। চলুন আমরা এবার গান শুনে ফিরে আসি। এই জীবন ছিল নদীর মতো গতিহারা
দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গুপি হায়রা দিশি হায়রা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি বিভীষণা। এই জীবন ছিল নদীর মতো গতি হায়রা দিশে হারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, কি যেন আগের যে সুমধুর। গানে নতুন করে এলো সুর, কি যেন আগের যে সুমধুর। নিয়ে গেলে আমায় তুমি আজ বহু দূর, নিয়ে গেলে আমায় তুমি আজ বহু দূর। বয়ে চলেছে যে তাই ভালোবাসার স্মৃতি ধারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশে হারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আরও একটি সুন্দর গান, মানে এই গানটা সবার ফেভারিট আমার মনে হয়। তো মানে আমার তো অন্তত পক্ষে ফেভারিট, মানে মাঝে মধ্যে আমি আমার মাকে গুনগুন করে গাইতে শুনতাম ছোটবেলায়। এখন মা তাই নাকি? যেহেতু আর হয় না, মানে মা যেহেতু বয়স হয়ে গিয়েছে, তো এখন আর সেটা হয় না। তো অনেক বন্ধুরা কিন্তু আপনার কণ্ঠের অনেক দারুণ তারিফ করেছে। তো সেইখান থেকে একজন আছেন আপনার মানে কণ্ঠের তারিফ করেছিলেন, তিনি ছিলেন নওরোজ হুদা সজীব, কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক। তিনি ম্যাডামের মাধ্যমে অনেক গানের হাতেখড়ি হয়েছে, তিনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আমার নওরোজ আব্বুকে। আমি আসলে কতজনকে হাতে খড়ি দিয়েছি আমার মনে নেই, এবং আজ অবধি চলছে আমার সঙ্গীত জীবনের এভাবে নিঃস্বার্থ আর কি, স্বেচ্ছাশ্রম বললেই এটাকে চলে। কারণ আমি গান শিখে এটা পেশা ধরি না, এটা আমার নেশা। আমার গান শেখাতে ভালো লাগে,
এবং আমি খুব আনন্দ পাই বাচ্চাদেরকে শিখিয়ে। মামুনুর রশিদ ছিলেন আমার মা, আমার গর্ব, আমার মা অনেক সুন্দর গান গায়, তিনি আমার গুরু, অসম্ভব সুন্দর প্রিয় রাজমাতা, তিনি বলেছেন। ও, এটা আমার খুব প্রিয় একটা ছেলে, এ হলো নৃত্যের টিচার। তো আমাকে এত ভালোবাসে মায়ের মতো। আমার 2 ছেলে আছে, পরে মনে করি যে ওকে নিয়ে আমার 3 ছেলে। তো যাই হোক, আমার গানের জন্য বাসায় এসে, আমি তো মোবাইল এত পারদর্শী না, আমার গান টান রেকর্ডিং করে দেয়। আবার সব সময় মনি বলে ডাকে, আবার অনেক নামে ডাকে, মা বলে, তুই বলে, মাকে বলে, অনেক রকমই বলে ছেলে। তো ছেলে খুব প্রতিভাবান, শিবগঞ্জ বাজারে এবং চাপায়ে সবাই রাজশাহী পর্যন্ত ফার্স্ট হতে যায়। তার নাহলে 40টা নাচের ছাত্রী আছে এবং সে নাচের টিচার। তো ওই আমাকে বলে আমার গুরুমা, মানে আসলে সেও আমার ছাত্র। আরেকজন বলেছেন ঋষামণি, গুরুমা অনেক সুন্দর হয়েছে, অনেকদিন পর আপনার গান মুগ্ধ হয়ে শুনলাম। ঋষাকে অনেক ধন্যবাদ, ভালো লেগেছে তোমাদের সবার এত আমাকে ভালোবাসা, তোমাদের ভালোবাসা আমি শিখতে হয়ে যাই। আপনার আরো অনেক ফ্যান ফলোয়ার কমেন্ট করেছে, কিন্তু যেহেতু আমরা সময় আমাদের অনেক অল্প, তো সেখান থেকে আপনার ফ্যান ফলোয়ারদের জন্য, আপনার স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, আপনার প্রিয় মানুষদের জন্য এবারে কোন গানটা উপহার দিবেন বলছেন? আমি আর কি আমার নিজের জীবনে বুঝি যে মানুষের জীবনে অনেক চড়াই উতরাই আসে, আসলে জীবনটাকে টিকিয়ে রাখতে পারলে সেটাই হলো একটা নিজস্ব গর্ব এবং পথ চলার একটা বিশেষ একটা আনন্দ। আমি জীবনটাকে এভাবে চালিয়ে গেছি আর কি। তো এটা জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজি স্টেশন। সত্যি তাই, আমাদের জীবন কোথায় কখন কিভাবে চলে সেটা আমরা কখনোই জানি না, আর বুঝতেও পারি না, হঠাৎ করে চলে যায়, তখন আমাদেরকে সেখানে গিয়েই থামতে হয়। তো চলুন শুনবো সেটা গানে গানে, সেটা চোখ বন্ধ করে ফিল করুন বিষয়টা। জীবন নদীর রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলতে পারি কি এখন। জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচল। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচল। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, ডাকবে কবে মহাজন। জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা
গাড়ি চলে চলে পুরাই দম সিগনালে তার থামতে হলে থাকবে হাতে সময় কম প্রেমাগুলি চলে গাড়ি চলে চলে পুরাই দম সিগনালে তার থামতে হলে থাকবে হাতে সময় কম কোথায় আছে দমের মালিক ও কোথায় আছে দমের মালিক বললাম অনেক বললাম জীবন নামের রেলগাড়িটা আয়না খুঁজে স্টেশন জীবন নামের রেলগাড়িটা আয়না খুঁজে স্টেশন কোনে লাইনে গেলে পাবে বলবে কারি কি জীবন নামের রেলগাড়িটা আয়না খুঁজে স্টেশন জীবন নামের রেলগাড়িটা আয়না খুঁজে স্টেশন আসলে তাই আমাদের জীবনের রেলগাড়িটা কখনো স্টেশন তার খুঁজে পায় না, আমাদেরকে সেই গন্তব্য অনুযায়ী চলতে হয় যেখানে জীবন আমাদেরকে নিয়ে গিয়ে থামায়। এটা একদম বাস্তব সত্যি আর- কথা যে জীবনটা আসলে কখন কোথায় নিয়ে যায় সেটা সেজন্য মালিক ছাড়া কেউ বলতে পারে না। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনো অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন। আর ঈদ আনন্দে কিছুক্ষণের আজকের আয়োজনে অধরা আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছে আজকের শিল্পী নুরুন্নাহার। তো ওনার কণ্ঠের গানগুলো তো শুনছেন, অনেক সুন্দর সুন্দর গান উনি উপহার দিচ্ছেন আপনাদেরকে। আর ওনার অনেক প্রিয় স্টুডেন্টরাও রয়েছেন এই মুহূর্তে, অনেক প্রিয়জনরা রয়েছেন, আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন। আমাদের সাথে অবশ্যই সাথে থাকুন। আর এই মুহূর্তে যারা যারা আছেন একটু কমেন্টসগুলো আমি দেখে নিতে চাই। গুলনাহার বেগম আছেন আমাদের সাথে, আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম তিনি বলেছেন, আর অসাধারণ বলেছেন তিনি। আর আসলে গুলহার আপু মানে উনি তো অনেক বড় মাপের শিল্পী, আমি তার ছোট বোন, আমি অত বড় মাপেরও শিল্পী নই। তো আসলে আমার গান সবাই পছন্দ করে, সত্যি আমাকে খুব গর্ব লাগে এবং গর্ববোধ করি যে আমি একটা হাউস ওয়াইফ বউ হয়ে তারপর আমি এখন পর্যন্ত গানটাকে ধরে রাখছি। আর আমার আপু আমাকে অনেক আদর করে। তো আমার বোন উনি অনেক বড় মাপের শিল্পী, উনি রাজশাহী বেতার, টেলিভিশন, বিটিভি, চ্যানেল-আই, আর টিভি একদম মানে ভালো নজরুল সঙ্গীত এবং রাগ প্রধান গান গায়। আর আপু রাজশাহী ইউনিভার্সিটি টিচার উনি। ধন্যবাদ গুলহার আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য একটা সময় বের করে। আর অনেক বন্ধুরা আছে আরো আমাদের সাথে, শাহলম আছেন, অসাধারণ হচ্ছে প্রিয় অনুষ্ঠান আর সাথে আছেন সেটা বলেছেন। ইসরাত জাহান রিভা আছেন আমাদের সাথে, অসাধারণ আয়োজন, মা অনেক ভালো গান করেন। ইসরাত জাহান রিবা আমার ছোট্ট মামুনি, ছেলের বউ। ওহো আচ্ছা আচ্ছা। মামুনি তোমরা দেখো কেমন লেগেছে জানি না, তবে আসলে আমি তোমাদেরকেও মিস করছি। আর সত্যি আমার গান সবাই শুনে অনেক লাইক কমেন্ট করতেছে, সবাইকে ধন্যবাদ যারা আমার গান শুনে সত্যি ভালোবাসে আমার গানকে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। শাহিদ আক্তার কারিমা আছেন আমাদের সাথে, এই মুহূর্তে দারুণ হয়েছে, বাটন ফোনে শুনছিলাম, পছন্দের গান দেখে কমেন্ট না করে পারলাম না, তিনি কমেন্ট করে ফেলেছেন এই ধন্যবাদ মুহূর্তে। ধন্যবাদ। আর হারুন আছেন আমাদের সাথে, আর নবী আছেন, মামুন রশিদ আছেন, আরো অনেক মামুন অনেক অনেক রশিদ বন্ধু আমার আছেন। ছেলে, খুব প্রিয় ছেলে, সে আমাকে মা ডাকে এবং সত্যি তার মা ডাকে আমি শিখতে হই। আমার নিজের দুটো ছেলে আছে, মনে হয় যে ও আমার ছোট ছেলে। মামুন তোমাকে অনেক ধন্যবাদ। আনোয়ার আলী আছেন আমাদের সাথে, রেডিও মনিটর সকলকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়েছেন, সাথে আপনাকেও ধন্যবাদ আনোয়ার ভাইকে। খায়রুল হচ্ছে আনোয়ার আলী, আরো অনেকে আছে আমাদের সাথে, আরো অনেক অনেক বন্ধুরা আছে। কিন্তু এই মুহূর্তে আমরা আবারও গানে চলে যেতে চাই, যেহেতু একেবারে অল্প সময় আমাদের হাতে। হারুন ভাইয়া অনেক দূর জেদ্দা থেকে, সৌদি আরব থেকে আমার গান শুনছে, আমাকে সে প্রিয় আপি বলে। সত্যি আমি অবাক হই যে আমার নিজের ভাইয়ের মতোই আমাকে সে শ্রদ্ধা ভালোবাসে এবং মনে হয় যেন আমি নিজের বোন। ধন্যবাদ হারুন ভাইকে। তো এই মুহূর্তে বন্ধুদের জন্য কোন গানটি রাখছেন? আমি এই মুহূর্তে বলতে চাই ওটা পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। তাহলে কি হলো? ভুলে গেলে তো হবে না, আমাদেরকে মনে রাখতে হবে। আসলে ভোলা যাবে না। গানে গানে আসলে শুনি যে আসলে ভুলে গেছে নাকি সেটা মনের মধ্যে রেখে বলছে, মনের মধ্যে রেখে গানটা গাচ্ছি। গানটা খুব ভালো লাগে, পুরোনো দিনের পুরোনো হারানো সুরের গানগুলি আসলে আমি খুব লাইক করি।
তো চলুন শুনি এইবারে এই গানটা, আর কণ্ঠশিল্পীর কণ্ঠে কেমন লাগছে সেটা শুনে আবারও ফিরছে আপনাদের মাঝে। কোথাও যাবেন, সাথে থাকুন, কমেন্টের সাথে যুক্ত থাকুন। জারি যাবি যদি যা, জারি যাবি যদি যা, জারি যাবি যদি যা, চোখ খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, জারি যাবি যদি যা, জারি যাবি যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, শুনেছি খাঁচার পাখি আপন হওয়ার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, তারে যাবি যদি যা, তারে যাবি যদি যা। যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, জানি রে জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানা খুঁজি পাবার কথা নয়, জানি রে জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানা খুঁজি পাবার কথা নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, জারি যাবি যদি যা, জারি যাবি যদি যা, জারি যাবি যদি যা। সময় মতো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের, আর চমৎকার একটা গান শুনে ফিরলাম। তবে শেষ মুহূর্তে কারা কারা রয়েছে একটু দেখে নিতে চাই, মানে প্রাপ্তি স্বীকার করে নিতে চাই আর কি, যে আমাদের সাথে এই মুহূর্তে কে কে রয়েছেন। আমাদের সাথে আছেন শাহালম, আছেন আমাদের সাথে আরফুল ইসলাম আছেন। তিনি বলছেন এই গানটা আমি আর আপনি মিলে গিয়েছিলাম। আরিফ ভাই অনেক ধন্যবাদ, আপনাকে অনেক মিস করি, তো আপনি তো আমাদের ছেড়ে চলেই গেলেন মন্দা। আসলে এই গানটা আপনার আমার ডুয়েট গান ছিল, তো এখানে মহানন্দা বেতার কেন্দ্রে অনেক এরা ডাকছে আমাকে, ফ্রান্স ভাইয়েরা, আমি সময় করে উঠতে পারিনি, তো ভাবলাম যাই একবার যাই, নিজের দেশেই যখন একটু এটা, তখন একটু যাওয়াটা উচিত বা ইচ্ছা হয়, তো এসেছিলাম আর কি। রোজার আগেই আমি এসে গান রেকর্ডিং করে গেছি, আজকে আমাদের পঞ্চম দিনে আমার এটা ছিল আর কি প্রচার। আর ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। অভ্রনীল আছে এই মুহূর্তে। আন্টি আপনার গান শুনছে, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো গেয়েছেন। ইসরাত জাহান রিপা আমার সোনামণি, আমার ছেলের বউ, না এখন আমার ছেলের বউকে বলছি,
যে আমার ছেলের বউ তোমরা সবাই দেখছো না, ভালো লাগছে? আমার ওই ছোট্ট বুড়াকে দেখাবো, আমার রাজাকে। আসছি, সাদিক বুড়া কোথায়, ও দেখছে না ওর আপুমণিকে? ঠিক আছে, তোমরা থাকো, আমি চলে আসবো বাড়ি। আছেন আমাদের সাথে অভ্র নীল, তিনি আপনার গান শুনছেন সেটা বলেছেন। আর গুলনাহার বেগম আছেন, মানে অনেক সুন্দর হচ্ছে অনুষ্ঠান সেটা বলেছেন উনি। ধন্যবাদ আমার প্রিয় বোন গুলনাহার আপুকে। তবে তোমার মতো অত বড় শিল্পী আমি এখনো হইনি। কেউ না কেউ যে একজন বড় থাকে, তাকে অনুসরণ করে অনুকরণ করেই তো আমাদের জীবন চলে, তাই না? হোসেন আলমগীর ছিলেন, খুব সুন্দর লাগছে, শিবগঞ্জ থেকে শুনছেন সেটা বলেছেন। ধন্যবাদ হোসেন আলমগীরকে। তো আমরা যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, শেষ মুহূর্তে বলতে চাই যে রেডিও মহানন্দার জন্য কিছু বলবেন, বা আপনার গান নিয়ে আপনার কিছু কথা থাকলে লাস্ট মোমেন্টে যদি কিছু বলতেন। আসলে রেডিও মহানন্দা আছে বলেই অনেকেই, যারা যেমন আমাকে ঢাকায় প্রোগ্রামে ডাকে, বিটিভি চ্যানেলে আমি অনেক অফার পাই, তো আমি আসলে বাড়ির সংসার ছেড়ে অত দূরে যাইতে পারি না। তো আজ রেডিও মহানন্দা আছে বলে অনেকেই এখানে গান গেয়ে মনের অন্তত স্যাটিসফ্যাকশনটুকু পাই। যেমন আমি এসে গান গেলাম, আমাকে আমার গান সবাই ভালোবাসে, ফেসবুকে আমি মাঝে মাঝে গান ছাড়ি, তো তারা ভালোবাসে। যেমন আজকে আমি এখানে গাইলাম, আমার প্রিয় যারা ফ্যান ফলোয়ার তারা তো অনেক খুশি, এবং আমার মতো এরকম আরো অনেকেই আছে যারা হয়তো এত ভালো শিল্পীও না, তারাও তো এখানে এসে গান গেয়ে আনন্দ পায়। তো সত্যি আমি ধন্যবাদ জানাই রেডিও মহানন্দা আছে বলে আজ সবার মনে সুরটা এখনো বেঁচে আছে। শুক্রিয়া আপনাকে। আর শেষ মুহূর্তে যেতে যেতে হচ্ছে কোন গানটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব? আসলে আমি আজকে খুব দেরি করে দিয়েছি আসতে, তাই জন্য হয়তো আমার দু একটা গান বাকি থেকে যাচ্ছে, পরে আপনারা শুনতে পাবেন। আজকে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। তো বন্ধুরা, মন কেন কথা বলে? মন তো কথা বলবেই, যদি মুখ কথা না বলে মন তো অবশ্যই কথা বলবে, তাই না? তাই তো সবাই কি আর মনে কথা বুঝে? আসলে মনে কথা বুঝে কিনা সেটা আমরা পাগল মন, মন রে মন কেন এত কথা বলে এই গানটার মাধ্যমে শুনবো আমাদের আজকের হচ্ছে কণ্ঠশিল্পীর কণ্ঠে, আর সেখানেই বুঝতে পারবো যে আসলে মন কেন কথা বলে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আর আমাদের আজকে কণ্ঠশিল্পীর সাথে যুক্ত থাকার জন্য, আর ওনার অনেক 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 প্রশংসা করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় করে আমাদেরকে মিষ্টি মেয়ের সঙ্গে বসে অনেক সময় কাটালাম। আপনি অনেক কিউট আর হচ্ছে সুন্দর, তো সেইখান থেকে আমারও খুব ভালো লাগছে যে আপনার মতো ইউনিক একজন মানুষের সাথে বসে আজকে শোটা করতে পারছি। বসে আমার মেয়ে তো নাই, কি সুন্দর করে একটা ঘন্টা সময় কাটালাম আর কি। তো থ্যাংক ইউ, আজকের মতো টাটা বাই বাই জানাবো। আর পাগল মন, মন রে মন কেন এত কথা বলে এই গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নেবো আমরা। তো শেষ মুহূর্তে ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। কি বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আমি বাকি আমার মনটা বাকি, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। আমি বাকি আমার মনটা বাকি, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে মন কেন কথা বলে। পাগল মন,
তোলাই শির হলে চলে সে